হ্যালো, হঠাৎ করে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। তার কারণ হচ্ছে আমার মাথায় কিছু কথা ঘুরছে, যেটা আমি শেয়ার করব তোমাদের সাথে। অবশ্যই আমার ব্যাপারে, আমার যে ফ্যাট লস জার্নিটা আমি করছি সেটার ব্যাপারে কিছু কথা আমি নিজের ব্যাপারে রিয়েলাইজ করলাম, যেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এবং সেটাই মাথায় ঘুরছিল। আমি যদি এই মুহূর্তে হঠাৎ করে ক্যামেরা অন করে না বলি, তাহলে পরে বলতে গেলে আমি ভুলে যাব। সেই কারণে আমি হুট করে ক্যামেরাটা অন করে এরকম ভাবে বসে গেলাম কথাগুলো বলার জন্য। তো যেটা বলতে চাইছিলাম সেই কথাটা হচ্ছে, আমি আমার এই যে ফ্যাটলেস জার্নিটা শুরু করেছি সেটা স্টার্ট করে অলমোস্ট 1 মাস হতে চলেছে। এই সময়টা, এই পিরিয়ডটার মধ্যে আমি পুরোটাই ক্লিন খাবার খাচ্ছি। হ্যাঁ, ইনিশিয়াল ডেজে একটু একটু এটা ওইটা খেয়ে নিচ্ছিলাম, বাট আগের চেয়ে মানে এই ফ্যাট লস জার্নিটা শুরু করার আগে আমি প্রচুর ভুলভাল খাচ্ছিলাম। তো যেহেতু এই ফ্যাট লসটা শুরু করার পর আমি একদম ক্লিন খেয়ে অলমোস্ট 1 মাস হতে চলে গেল, এই পিরিয়ডটার মধ্যে আমি একটা জিনিস ফিল করলাম, এবং ফিল করলাম অ্যাকচুয়ালি 1-2 দিন আগে। সেটা হচ্ছে, এই ক্লিন খাবার খেয়ে খেয়ে হঠাৎ করে আমি কাল না পরশু আমার বাড়িতে গিয়ে, যেখানে আমার মা বাবারা থাকেন আর কি, ওখানে গিয়ে ওইখানে খাওয়া দাওয়া করছিলাম। এবং আমি আমার খাবার ঘর থেকে তৈরি করেই নিয়ে গেছিলাম। আমার যে লাঞ্চটা আমি আমার ডায়েটের মধ্যে রেখেছি, তো সেটা নিয়েই খেতে গেছিলাম। এবং সেইখানে আমি দেখলাম বাড়িতে মাংস টাংস রান্না হয়েছে। তো আমি কি করলাম, একটু লোভ না সামলাতে পেরে একটু বেশি খেয়ে নিলাম। বেশি, ওই মাংস 4-5 পিস একটু বেশি খেয়ে নিলাম, যেটা আমার ওভার ইটিং হয়ে গেল। এবং সেটা খেয়ে নেওয়ার পরে, বাড়ি ফেরার পরে একদম রাত অবধি আমার পেটের অবস্থা, মানে সারাক্ষণ হেভি ফিল হচ্ছে, গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, বুক জ্বালা করছে। মানে এইরকম সমস্যা তোমাদেরও হয়ে থাকবে। কখনো দেখবে উল্টাপাল্টা কিছু খেয়ে নিলে, বা ওভার ইটিং করে নিলে, বা বাইরের কিছু আনহেলদি খেয়ে নিলে এইসব কিছু হয়। তো আমি যেহেতু ওভার ইটিং করে নিয়েছিলাম, তো আমারও গ্যাস, অ্যাসিডিটি, পেট ফুলা ফুলা লাগছে। পরে যে খাবারগুলো খাওয়ার সময় আসছে, সেই সময় খেতে ইচ্ছে করছে না। সবসময় ওই যেই মাংসটা আমি খেয়েছিলাম সেই ঢেকুরটাই উঠছে। তো মানে আনকমফোর্টেবল লাগছিল আর কি। কিন্তু এই কয়েকদিন যে আমি ক্লিন খেয়েছিলাম, বা এখন যে ক্লিন খাচ্ছি, আমার কিন্তু এরকম একদমই ফিল হয়নি। আমি সবসময় হালকা ফিল করছিলাম, তা রিল্যাক্স ফিল করছিলাম। বাট এই যে একদিন আমি 4-5 পিস মাংস বেশি খেয়ে নিলাম, ওভার ইটিং একটু করে নিলাম, সেই সময় আমার এইরকম আনকমফোর্টেবল ফিল হলো। এবার এইটার কারণ কি, সেইটাই আমি এখন একটু আলোচনা করতে ক্যামেরা অন করে বসে গেলাম। এবং এই ব্যাপারটার মধ্যে কিন্তু সায়েন্স আছে। এই যে আমরা ক্লিন খাবার খেলে, বা যেইটুকু আমাদের শরীরের জন্য দরকার সেইটুকু খাবার খেলে আমরা রিল্যাক্স ফিল করি, হালকা ফিল করি, কমফোর্টেবল ফিল করি। কিন্তু একটু ওভার ইটিং করে দিলে, একটু বাজে খাবার খেয়ে নিলে আমরা আনকমফোর্টেবল ফিল করি, আমাদের বডি সাফার করে। এই যে আমরা এই জিনিসটা যে এক্সপিরিয়েন্স করি, এটার পেছনে কিন্তু সায়েন্স আছে। সেই সায়েন্সটাকে নিয়েই হালকা করে একটু কথা বলবো। যে পয়েন্টটা ফার্স্ট আমি কথা বলবো সেটা হচ্ছে, এই যে 15 দিন আমি ক্লিন খাবার খেলাম এবং নিজের ক্যালোরিজ মেপে যেইটুকু আমার শরীরের জন্য প্রয়োজন সেইটুকুই খেলাম, এবং ক্লিন খাবার খেলাম, এইটাতে এই 15 দিনে আমার বডি অ্যাডজাস্ট হয়ে গেছে। আমাদের বডি খুব স্মার্ট, যে কোনো জিনিসকে অ্যাডজাস্ট করে নিতে 15 দিন ইনফ টাইম। তো আমার বডি একটা অ্যাডজাস্টমেন্টে চলে এসেছিল এই ক্লিন খাবারগুলো খেয়ে, যেটার জন্য কি হয়েছে, আমার শরীরের ডাইজেশন সিস্টেম এফিশিয়েন্ট হয়ে গেছে। তো হঠাৎ করে আমি যখন ওভার ইটিং করলাম, সে একটু হলেও ওভার ইটিং যখন করে নিলাম, তখন আমার বডি ওভারলোড ফিল করলো। এবং আমরা সবাই এটা জানি যে ওভার ইটিং ইজ ইকুয়াল টু ডাইজেশন স্লো। যখন আমরা 4-5 পিস চিকেন বা যে কোনো খাবার একটু ওভার ইটিং করে দিই, আমাদের স্টমাক ফুল হয়ে যায়, এবং অবভিয়াসলি সেইটার কারণে আমাদের ডাইজেশনও স্লো হয়ে যায়। এবং সেটার দ্বারা কি হয়, আমাদের গ্যাস, অ্যাসিডিটি, যে খাবারগুলো আমরা খেয়েছি সেটা ঢেকুর ওঠা, বা হেভি ফিল হওয়া, আনকমফোর্টেবল ফিল হওয়া, এইগুলো আমরা এক্সপিরিয়েন্স করি। কিন্তু অপরদিকে যখন আমরা ক্লিন খাবার খাই, কন্ট্রোলড ক্যালোরিজ খাই, তখন কি হয়, ডাইজেশনও স্মুথ হয়ে যায়, এনার্জিও স্টেবল থাকে, এবং আমাদের বডি হালকা এবং রিল্যাক্স ফিল করে। কারণ আমরা ক্লিন খাবার খেলে, ক্যালোরিজ কন্ট্রোলে খেলে আমাদের বডির মধ্যে অ্যাওয়ারনেসটা বেড়ে যায়, যে কারণে এই চেঞ্জেসটা হয়। এবং এই যে চেঞ্জেসটা, এই যে পার্থক্যটা আমি আগেও বহুবার ফিল করেছি। তার কারণ হচ্ছে, আমি এর আগেও বহুবার ডায়েট করার চেষ্টা করেছি, ফ্যাট লস করার চেষ্টা করেছি। হ্যাঁ, মাঝপথে ভেঙে গেছে, সেটা অন্য ব্যাপার, বাট আমি বহুবার চেষ্টা করেছি, এবং যতবারই করেছি ততবার এই পার্থক্যটা আমি বুঝতে পেরেছি। এবার প্রশ্ন হচ্ছে যে, আমরা কি কখনোই বাইরে কিছু খেতে পারবো না, কখনোই কি বেশি কিছু খেতে পারবো না? আমাদের পছন্দের যে জিনিসগুলো হয়, যেগুলো অ্যাকচুয়ালি আনহেলদি, সেগুলো কি কখনোই খেতে পারবো না? না, সেরকম নয়, খেতে পারবো। মাঝে মধ্যে অবশ্যই খেতে পারবো, বাট সেটার জন্য একটু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে, একটু স্মার্টলি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। বেশিরভাগ সময় আমাদেরকে ক্লিন খাবারই খেতে হবে। মাঝে মধ্যে আমরা সেই আনহেলদি খাবারগুলো, যেগুলো আমাদের পছন্দের, সেগুলো আমরা খেতেই পারি, সেটাতে কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি ব্যালেন্স করে চলতে হবে, এবং এইটাকে মাথায় রাখতে হবে আমরা যাতে ওভার ইটিং না করি। আমরা জাঙ্ক ফুড খেলেও
ওভার ইটিং যাতে না করি। এবার যারা ফ্যাট লস করছো, যারা ক্লিন ডায়েট করছো, যারা সবসময় ক্লিন খাও, এক্সারসাইজ করো, এই একটা ভালো রুটিনের মধ্যে আছো, তারা যদি মাঝে মধ্যে কখনো এরকম জাঙ্ক ফুড খেয়ে ফেলো, যাদের বহুদিন ধরে এক্সপিরিয়েন্স আছে তারা তো জানে, বাট যারা নতুন করছো, কিছুদিন হলো করছো এবং ক্লিন খাবার খাচ্ছ, মাঝে মধ্যে বাইরের কিছু খেয়ে নিলে বা জাঙ্ক ফুড কিছু খেয়ে নিলে যখন এইরকম আমার মতো ফিল হয়, আমার যেরকম ফিল হচ্ছিল, গ্যাস, অ্যাসিডিটি, পেট ফুলা, বারবার সেই ঠাকুরটা ওঠা, এরকম যখন ফিল হবে তখন কি করবে, তখন জল বেশি করে খেতে হবে এবং পরের যে মিলগুলো থাকবে সেগুলো একটু হালকা খেতে হবে, ভাত ডাল হালকা অল্প অল্প খেতে হবে এবং অবশ্যই যখনই একটু আনকমফোর্টেবল ফিল হবে সঙ্গে সঙ্গে 15 থেকে 20 মিনিট স্লো ওয়াক করতে হবে, মানে হাঁটতে হবে। এবং এইটা আমাদের বুঝতে হবে যে ক্লিন ইটিং করলে আমাদের বডি সেন্সিটিভ হয়ে যায় এবং এটা একটা ভালো সাইন, এটার মানে হচ্ছে আমরা প্রোগ্রেস করছি, এইটাই বলার ছিল আর কি। আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা এর আগেও বহুবার এক্সপিরিয়েন্স করেছি এবং এখনো এক্সপিরিয়েন্স করলাম, সেই পার্থক্যটা বুঝতে পারলাম যে যখন আমি ভুলভাল খাচ্ছি তখন আমি কি ফিল করছি এবং যখন আমি হালকা খাচ্ছি তখন আমি কি ফিল করছি, এই পার্থক্যটা আমি এখনো বুঝতে পারলাম। তো সেই জন্য ভাবলাম শেয়ার করে দিই। আজকে আমি লেগ এক্সারসাইজ করছি এবং শুরু করছি লেগ এক্সটেনশন দিয়ে। এবং লেগ আমি সারা জীবন অ্যাভয়েড করে এসেছি, অ্যাভয়েড করে ইন দ্য সেন্স আমি ঠিক মতো করিনি, লেগটাকে সিরিয়াসলি নিইনি, যে কারণে পার্টিকুলার লেগ মাসলের ক্ষেত্রে আমি প্রচন্ড উইক, সেই কারণে এখন আমি লেগ এক্সারসাইজের উপরে একটু বেশি ফোকাস করার চেষ্টা করছি। তাই এখন আমি ভিডিও কিভাবে শুট করব সেটার উপরে বেশি ফোকাস না করে এক্সারসাইজটা কিভাবে ভালো করে করব সেটার উপরে বেশি ফোকাস করার চেষ্টা করছি। আমার ফার্স্ট এক্সারসাইজ ছিল লেগ কার্ল, যেটার আমি 3 সেট করলাম। তারপরে ছিল লেগ এক্সটেনশন, যেটার আমি 3 সেট করলাম। এবার আমি করব বারবেল স্কোয়াট, সেটাও 3 সেটই করব। তারপরে লেগ প্রেস আছে, সেটাও 3 সেট করব। তারপরে হিপ থ্রাস্ট আছে, সেটাও 3 সেট করব। তারপরে এটাকে কি মাসল বলে ভুলে গেলাম, কাপ 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 রাইজ করব। বাইরে ওয়েদার পুরো খারাপ হয়ে গেছে, প্রচুর মেঘ করেছে। যাই হোক, বারবেল স্কোয়াট করলাম। আর কালকে আমি একটু রানিং করেছিলাম, আর রানিং আমি রেগুলারলি করি না, আমি এই জাস্ট রানিং করা শুরু করছি, কালকেই ফার্স্ট করলাম বলতে পারো। অ্যান্ড আমি এখানে সম্রাটদার সাথে কথা বলছিলাম, সম্রাটদা বললো যে কার্ডিও করতে, এবং কার্ডিওর নামে আমি আগে শুধু ওয়াকিং করছিলাম, এখন রানিং করা শুরু করেছি। এবং সম্রাটদাই বললো আমাকে রানিং করতে, তো আমি আমার কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটিরও একটা স্প্লিট সাজিয়েছি, যেটা আমি করব। যেরকম আমার ওয়ার্কআউটের স্প্লিট সাজিয়েছি আমি, সেরকম আমার কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটিরও স্প্লিট সাজিয়েছি, সেটা আমি পরের ভিডিওগুলোতে শেয়ার করব। তো কালকে আমি রানিং করেছিলাম, যে কারণে একটু ফাটিক আছে লেগস, তো সেই জন্য সেটা ইফেক্ট করছে আমার লেগ ওয়ার্কআউটে। বাট ঠিক আছে, ধীরে ধীরে যখন প্র্যাকটিস হয়ে যাবে রানিং করাটা, তখন আর এই জিনিসটা ইফেক্ট করবে না, যেহেতু কালকেই করেছি, তো সেই কারণে একটু ইফেক্ট করছে, একটু ফাটিক হয়ে আছে লেগ মাসলগুলো।
বাহ, ও ভাই রাইট। ও ভাই পা স্লিপ হচ্ছে।